আপনি এখানে আয়াস করুন, আমার আশ্রম বাবারা রয়েছে, আপনি সেবা করবেন। বালিকারা মহারাজের বিশ্রামের ব্যবস্থা করেন। প্রভু প্রভু এসব করবেন, আমার বড় মানসিক শান্তির প্রয়োজন। আমি একটু একা থাকতে চাই। তবে তাই হোক। আমার পরিত্যক্তরা এই মুহূর্তে কেমন ছবিটা কেউ জানে। জানি না আমার ভক্তি, অশ্বর, শকট, প্রাসাদ সেসব এখন কার অধীন? আমার বেতন ভোগ অনুগতরাই বা এখন কার সেবা করছে? আমার সঞ্চিত ধনরাশি, আমার সিংহাসন, আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। বিভ্রম বিভ্রম একথা তিনি বললেন মহামণি। মহামণি মহামণি আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। মোহাচ্ছন্ন করেন। আপনাদের তো জানেন সে মোহের শিকার। যাদের এরকম অভিপ্রায়ের কারণ আপনাদেরকে মোহ মুক্তি দেওয়ার জন্য আবার সেই বিভ্রম যখন পরাক্রান্ত তখন সে অসুর। দেবী চান অসুর বিনাশ। সৃষ্টির আগে থেকে এখানে কারণ সমুদ্রে ভগবান বিষ্ণু তখন যোগনিদ্রাভিভূত আর কর্ণমঠ থেকে জাত থেকে অসুর মধ্যে এবং কৈতব চিন্তনের মধ্যে দিয়ে নিজের যাত্রা শুরু। তুই জানিস তুই কে? আমি আমি প্রকৃতির আনন্দ। আর আমি তুই তো কৈতব অভুক্ত। তুই আর আমি একসঙ্গে কেন? একসঙ্গে কেন? কারণ আমরা চাই জগতের সব বার করি। আমি
অধিকার জীবের প্রাণ প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটাচ্ছে, জীবের সৃষ্টির থেকে আমাকে বিরত রাখছে। ভগবান আমাকে রক্ষা করুন ভগবান। আপনি জগরূপী দেবী মহামায়ের প্রভাব মুক্ত হয়ে সৃষ্টিকে রক্ষা করুন ভগবান, সৃষ্টিকে রক্ষা করুন। কোথায় লুকুলি রে তুই প্রজাপতি বৃদ্ধ? আয় রে, আজ তোকে শেষ করবো। শুনুন প্রভু, ওরা আসছে, ওরা আসছে। বুঝেছি বুঝেছি, দেবী মাকে জগবিদ্যা থেকে ভগবানকে মুক্ত না করলেও ভগবান জাগ্রত হবেন না। জগৎস্বামী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে মুক্ত করে ওই মহাসূর্যকে বধ করতে উদ্বুদ্ধ করে তথাস্তু। আমাদের সামনে থেকে সরে যা। আমি জনার্দন বিষ্ণু, জগৎ পালক। আমাকে চেনে না? আমাদের চেনার কোনো দরকার নেই, আমরা ওকে মারব। বেশ, তবে এসো, আমাকে অতিক্রম করো আগে। এর মধ্যে ক্লান্তি কেন? যুদ্ধ করো, আরো যুদ্ধ করো। আমরা পারছি না। কে তুমি? আমরা তোমাকে দেখে কেন বিভ্রান্ত? তোমার আসল রূপ কি? কেন এই যে আমি? তোমরা দুজনেই আমার হাতে বদ্ধ হও, ওটাই আমার প্রার্থিত বিষয়। তবে তাই হব।
করলেন এবং অসুরদ্বয় পতিত হওয়া মাত্র প্রলয় প্লাবিত কারণ সমুদ্রে তাদের নীল জমে গেল। ওই হল মহামায়ার কাজ কি তবে শেষ? তাই কখনো হয় এক ওষুধ প্রযুক্তি নদী বৈঠকের পর আরেক প্রযুক্তি অনুশাসন হয়ে গেল যে কাম আর ক্রোধের নিজের সেই অনুশাসনের সঙ্গে দেবরাজ ইন্দ্র 100 বছর ধরে যুদ্ধ হতে লাভের আশায় ব্যাকুল ধ্যানমাত্ম হলেন পরম ব্রহ্মের কৃপা লাভের আশায়। কেন তোমাদের একাগ্র কি চাও তুমি? হে ব্রহ্মদেব, আমাকে তুমি অমরত্ব দান করো। মহিষাসুর, তোমার সাধনায় আমি তুষ্ট। তোমাকে আশীর্বাদ করছি, কোন পুরুষ শক্তি তোমাকে বধ করতে পারবে না। লাভ করে আত্ম অহমিকায় ভ্রান্ত হলেন মহিষাসুর। তুমি যেই হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাপ্তায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো।
যখন কোনো পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি আমার দুই প্রধান অনুগত সেনাপতি শ্যামল আর চিৎকুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ বন্ধ করে দিয়েছে। আর বন্ধু হদিয়ে স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে সর্বরাজ্যে। আমার পিতৃত্ব পরম ভাসুরকে কুমির সঙ্গে হত্যা করেছে। দেবতাদের নিয়ে আমার পিতা রম্ভাসুরকে প্রহার করেছে। মহিষালীকে ভয় দেখিয়ে ঘর ছড়া করেছে। চিরকাল আমাদের বঞ্চিত করে পদানত করে আমাদের শাসন করতে চাইছে। এইবার প্রতিশোধ ইন্দ্র পালাচ্ছে। এইবার আমি স্বর্গাধিপতি হব। আমি স্বর্গাধিপতি হব। মহিষাসুর স্বর্গাধিপতি। সব অধিকার প্রভু মহিষাসুর, আপনি আপনার এই অধম সেনাপতি চিৎকুরের অভিনন্দন গ্রহণ করুন। সেনাপতি চিৎকুর, সমস্ত দেবতাদের দেবলোক থেকে তাড়ানোর কাজ শেষ। তারা সে অপেক্ষাতে থাকেনি প্রভু, নিজেরাই দল বেঁধে মর্তের দিকে পালিয়েছে।
দেব নারীদের মধ্যে নিয়ে আয়। রশিলমা দেবনাথ কি মদন, দেবতাদের রঙ্গশালার এই ছিল প্রধান আকর্ষণ। এই জন্যই তো তোমাকে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। অন্য অসুরদের সামনে নিজেকে সংযত করে তোমাকে এই স্থানে নিভৃতে রেখে দিয়েছে।
উৎপন্ন হল। ব্রহ্মার তেজে তার তপজগৎ, সূর্যের তেজে পদাঙ্গুলি, অষ্টাদশ তেজে পরাঙ্গুলি সমূহ। এইভাবে দেবীর রূপ গঠিত হল। যুদ্ধ করছেন, অস্ত্রের আঘাতে তিনি অসুর সৈন্যদের বিনাশ করছেন, দেখছি। কিন্তু ওরা কি দৈত্য সেনাপতি চিত্কুর মনে হচ্ছে, সঙ্গে আরেক সেনাপতি চামক। তবে কি ওরা প্রচুর চতুরঙ্গ সৈন্য নিয়ে পারবে না? পারবে না বিষ্ণুদেব, যত সৈন্যই নিয়ে আসুক দেবীর সঙ্গে পারবে না। ঠিকই বলেছেন দেব, ওই দেবী চিত্কুরকে বধ করলেন, আর ওই দেবীর বাহন সিংহ চামরাসুরের উপর ঝাঁপিয়ে পড়েছে। জয় জয় দেবী দুর্গার জয়, জয় দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়, জয় দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়, জয় দুর্গার জয়।
আমি ব্রহ্মদেবের ছেলে বলিয়া কেউ আমাকে করতে পারবে না। এই নাও আমার ত্রিশূল। যথা আজ্ঞা প্রভু।